আমেরিকায় বসবাসরত বাংলাদেশি নারায়ণগঞ্জবাসীদের সংগঠন হৃদয় নারায়ণগঞ্জ ইনক গত ৩ বছর ধরে বাংলাদেশের কৃষ্টি কালচার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন করে চলেছে। গত ৩০ ডিসেম্বর পারিবারিকভাবে তৈরিকৃত প্রায় ১০০-এর অধিক প্রজাতির পিঠা নিয়ে গুলশান টেরেসে এই উৎসবের আয়োজন করেছে হৃদয় নারায়ণগঞ্জ সংগঠন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান প্রজন্ম বাংলাদেশের কোন ঋতুতে কী ধরনের আয়োজন চলে সে বিষয়ে সরাসরি জ্ঞান অর্জন করতে পারবেন বলে বিশ্বাস আয়োজকদের। এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুল জেনারেল নাজমুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী এবং টাইম টেলিভিশনের সিইও আবু তাহের। এছাড়া উপস্থিত ছিলেন হৃদয় নারায়ণগঞ্জ ইনক সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ, চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া। বাংলাদেশে কিন্তু প্রতিটা এলাকার ঐতিহ্য ভিন্ন রকম। সিলেট একরকম, ঢাকা একরকম, পুরান ঢাকা একরকম, নারায়ণগঞ্জ, আপনার কুমিল্লা, সব এলাকার কিন্তু আলাদা একটা নিজস্ব স্বকীয়তা আছে। তো স্বকীয়তাগুলো আমরা যদি প্রকাশ করতে পারি তাহলে আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখানে বুঝবে যে আমাদের নিজস্ব যে আইডিওলজি, আমাদের নিজস্ব যে একটা কালচার, এটা যেন তারা না ভুলে যায়। আজকে আপনারা এই যে পিঠা উৎসবের আয়োজন করেছেন, দিস ইজ কল দি এমবাসি। আমরা যে বিদেশে থাকলে আমরা যে দেশের বাংলাদেশের অ্যাম্বাসেডর, এটা হচ্ছে তার প্রমাণ। এই যে আপনি আজকে 13 নদী হাজার হাজার মাইল দূরে আমরা পড়ে আছি, এখানে থাকলেও বাংলাদেশের সেই পিঠা, তার আমরা বাংলাদেশের সংস্কৃতি, একটু আগে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলাম, এটি হয় আমরা হাউ উই আর রিপ্রেজেন্টিং our country and our language, our culture, our heritage. এই বছরটি সুমিষ্ট পিঠা খাওয়ার মাধ্যমে, মিষ্টির মাধ্যমে আমরা বিদায় দিচ্ছি। আমাদের আগামী বছরটা এরকম মিষ্টিময় হোক, সুন্দর হোক, আমরা সেই কামনা করি। তো এটা একটা মানে ভালো একটা কম্পিটিশন, আর আমরা বুঝতে পারি, আমরা খাইতে পারি এবং আমরা মজা করি। এই তোমার বউ কিনে আসবে, আমার বউটা আছে, এইরকম ভাবে। অর্থাৎ এত প্রাণ, এত মজা, এত আন্তরিকতা, যেটা বলার অপেক্ষা রাখে না।